প্রোটিন আমাদের জন্য এত প্রয়োজনীয় কেন, কি কি কাজ করে এবং কার জন্য কতটা লাগবে, আসুন সেই নিয়ে আজকে আলোচনা করি। 1 নম্বর, আমাদের শরীর কোষ দিয়ে গঠিত, কোষ কলা দিয়ে। এই প্রোটিন শরীরের কোষ তৈরিতে এবং রিপেয়ার করতে সাহায্য করে। মাংসপেশি, ত্বক, হাড় এবং নানা রকম অর্গান তৈরিতে এবং ভালো রাখতে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে, এটি আমাদের বিপাকীয় প্রক্রিয়া বাড়িয়ে দেয়, তার ফলে আমাদের দেহের ওজন নিয়ন্ত্রিত থাকে। 3 নম্বর হচ্ছে, আমাদের বোন হেলথ ভালো রাখে। এটি ক্যালসিয়াম অ্যাবজর্পশনে সাহায্য করে ভিটামিন ডির সঙ্গে সঙ্গে, এবং প্রোটিন ক্যালসিয়ামের সঙ্গে মিলে বোন তৈরিতে সাহায্য করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করে, প্রোটিন হরমোন এবং এনজাইম প্রোডাকশানে সাহায্য করে। যে হরমোন আমাদের শরীরের মধ্যে না ঠিকমতো উৎপাদিত হলে কোনো কাজই শরীর কোনো রকম কাজ সংগঠিত করতে পারবে না। প্রোটিন পেপটাইড হরমোনে পরিণত হয় এবং সেখান থেকে সব রকম অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর মাধ্যমে হরমোন আমাদের সারা শরীরে প্রবাহিত হয়। প্রকৃতিতে 500টিরও বেশি অ্যামাইনো অ্যাসিড থাকলেও 20টি মতো অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরের কাজে লাগে, এবং তার মধ্যে 9টি অ্যামাইনো অ্যাসিড, 9টি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীর তৈরি করতে পারে না, আমাদের খাদ্যের মধ্য থেকে নিতে হয়। এখন প্রশ্ন হলো, কতটা খাবো? দেখা গেছে যে একটি মানুষের যা ওজন, তার প্রতি কেজিতে 0.8 গ্রাম যদি প্রোটিন খাওয়া হয়, তাহলে তার প্রোটিন শরীরে ঠিকঠাক থাকে। অর্থাৎ একটি মানুষের ওজন যদি 60 কেজি হয়, তাহলে তার 60 × 0.8 গ্রাম সমান 48 গ্রাম প্রোটিন প্রতিদিন লাগবে শরীরে। প্রাণীজ প্রোটিন যেমন মাংস, ডিম, মাছ ইত্যাদিগুলো এবং দুধও উন্নত মানের প্রোটিন। সব রকম এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলো এখান থেকে পাওয়া যায়, কিন্তু উদ্ভিজ্জ প্রোটিন যেমন ডাল, বাদাম, নানা রকম বীজ, শিম জাতীয় এবং সয়া জাতীয় খাদ্যের মধ্যে অ্যামাইনো অ্যাসিডগুলো সবগুলো পাওয়া যায় না। সেই জন্য খাদ্যের মধ্যে প্রাণীজ প্রোটিন থাকাটা অত্যন্ত জরুরি। বিশদে জানতে চ্যানেলটির দিকে চোখ রাখুন।